আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের পর্বটি দেখার জন্য। আমার আজকের রেসিপি ভাইরাল সাবুদানার মিষ্টি। এটাকে অনেকে ভাইরাল কাচের পায়েস বা কাচের মিষ্টিও কিন্তু বলে থাকে। তো অনেকেই কিন্তু এরই মধ্যে এই রেসিপিটা বানিয়েছেন, আমিও আপনাদের সাথে বানিয়ে শেয়ার করলাম। যারা এখনো পর্যন্ত বানাননি তারা অবশ্যই বানানোর আগে আমার এই রেসিপিটা দেখে নেবেন। এই মিষ্টিটা বানাতে কি কি সুবিধা আর অসুবিধা রয়েছে এবং খেতে কেমন হয় চলুন তাহলে দেখে নেওয়া যাক। তো আজকের রেসিপির জন্য প্রথমে আমি একটি পাত্রে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ সাবুদানা। এখন পরিমাণ মতো পানি দিয়ে এগুলোকে ভালো মতো ধুয়ে নিতে হবে। সাবুদানা কিন্তু অনেক ধরনের রয়েছে, এক এক সাবুদানা রয়েছে যেগুলোতে পানি দিলে সেগুলো সাথে সাথেই নরম হয়ে যায়, আবার এক একগুলোকে অনেক সময় ধরে ভিজিয়ে রাখতে হয়। তো এই সাবুদানাগুলোকে কিন্তু পানি দিয়ে অনেক সময় ধরে ভিজিয়ে রাখতে হবে। আমি এগুলোকে প্রায় হাফ কাপের মতো পানি দিয়ে 2 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। 2 ঘন্টা পর দেখতে পাচ্ছেন সাবুদানাগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে গিয়েছে, কিন্তু এই সাবুদানাগুলো একটু শক্ত প্রকৃতির, তাই এগুলো একদম নরম হয়ে যায়নি, এখনো অনেকটাই শক্ত রয়েছে। তো আমি হাতের সাহায্যে যথাসম্ভব কচলে এটাকে কিছুটা নরম করে নিয়েছি। পুরোপুরি আটার ডোয়ের মতো কিন্তু আমি এটাকে করতে পারিনি। এই মিষ্টিটা বানাতে গেলে এই ডোটাকে একদম আটার ডোয়ের মতো করে ফেলতে হবে। এই সাবুদানাগুলো শক্ত হওয়ার কারণে আমি কিছুতেই একটা পারফেক্ট ডো তৈরি করতে পারিনি। তো দেখি এভাবে একটু ট্রাই করে দেখব কেমন মিষ্টি বানানো যায়। আমি এখানে টেস্টের জন্য 1 চামচ গুঁড়ো দুধ আর চিনি মিশিয়ে দিয়েছি। এবার ডোটাকে আবারও ভালো মতো মেখে নিচ্ছি। এই মিষ্টিটা বানাতে যে আমাকে কতটা হিমশিম খেতে হয়েছে সেটা অফলাইনে দেখলে আপনারা বুঝতে পারতেন। আমি প্রায় 2 থেকে 3 বার দোকান থেকে সাবুদানা কিনে এই মিষ্টিটা বানানোর চেষ্টা করেছি। আপনারাও যদি এই মিষ্টিটা বানাতে চান তাহলে দোকান থেকে সাবুদানা কেনার সময় একটু বুঝে শুনে কিনবেন, যাতে করে সাবুদানাগুলো ভেজালে নরম হয়ে যায়। তো এখন আমি মিষ্টিটা বানানোর জন্য অনেক চেষ্টা করছি, দেখতে পাচ্ছেন এটা বারবার আমার হাতে লেগে যাচ্ছে। আমি কোনোভাবেই এটাকে সুন্দর একটা শেপ দিতে পারিনি। তো যতটুকু সম্ভব এগুলোকে এরকম গোল গোল করে বানিয়ে নিয়েছি। এখন একটা প্যানে নিয়ে নিচ্ছি 1 লিটার পরিমাণ তরল দুধ। ফ্লেভারের জন্য 3টা এলাচ দিয়ে দিচ্ছি। এখন চুলায় দুধটাকে জাল করতে থাকবো। যখন দুধটা ফুটে আসবে তারপর 5 মিনিটের মতো এটাকে জাল করে একটু ঘন করে নিব। এখন গরম থাকা অবস্থায় সাবুদানার মিষ্টিগুলো এতে দিয়ে দিচ্ছি। এগুলো যেহেতু অনেকটাই নরম রয়েছে তাই প্রথম অবস্থায় এগুলোকে একদমই নাড়াচাড়া করা যাবে না। কিছুক্ষণ জাল করার পর যখন সাবুদানাগুলো এরকম স্বচ্ছ আকার ধারণ করবে এই পর্যায়ে আমি এগুলোকে নেড়ে দিচ্ছি। তো মিষ্টির জন্য আমি এখানে কিছু চিনি সিরাপের সাথে 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে কনডেন্স মিল্কও ব্যবহার করতে পারেন। এবার এই চিনির মিশ্রণটা এতে অ্যাড করে দিচ্ছি। মিষ্টির পরিমাণ আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা অ্যাড করে নেবেন। তো এখন লো ফ্লেমে রেখে এটাকে জাল করে কিছুটা ঘন করে নিব। এই তো তৈরি হয়ে গেল ভাইরাল কাচের পায়েস বা কাচের মিষ্টি। এখন আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি এই ভাইরাল কাচের মিষ্টিটা দেখতে কেমন হয়েছে এবং খেতে কতটা সুস্বাদু হয়েছে। সত্যি বলতে এই সাবুদানার মিষ্টিটা কিন্তু খেতে একদমই ভালো হয়নি, মিষ্টির মধ্যে কোনো টেস্টই পাওয়া যায়নি। এই মালাইটা খেতে একটু মজা হয়েছে, কিন্তু মিষ্টির ভেতরে কিছুই প্রবেশ করতে পারেনি। খুবই বাজে একটা অভিজ্ঞতা। আপনারা যারা এখনো বানাননি আমার মনে হয় না বানালেই ভালো হবে। যারা এটাকে অনেক বেশি মজার বলছেন তারা কিভাবে বলছেন আমি একদমই বুঝতে পারছি না। তো এভাবে না বানিয়ে যদি আপনি সাধারণভাবে দুধ দিয়ে সাবুদানাটাকে রান্না করেন তাহলে আমার মনে হয় আরো বেশি মজা হবে। এত কষ্ট করার কোনোই প্রয়োজন হবে না। তো আমার ভিডিওটা দেখে যদি আপনারা কিছুটা হলেও উপকৃত হন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আজকে তাহলে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।